নমস্কার, আপনারা দেখছেন ধর্মনগর লাইভ। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। ধর্মনগর লাইভের পর্দায় সকল দর্শকদের জানাই স্বাগত। নারী কথার মুখ্য আলোচ্য বিষয় হলো মা। আর প্রতিটি মেয়েই রাখে মাতৃত্বের অধিকারী। প্রতিটি মাই হলো আমাদের আঁচল পেতে আমাদেরকে উদযাপন করে তার সমস্ত ব্যক্তিত্ব জীবনটাকে। আর সেই মাই মা দুর্গা। সেই মা দুর্গা তার 10 হাতে যেমন নিপুণভাবে সমস্ত কাজ সুসম্পূর্ণ করে হাসি মুখে চলেন, ঠিক তেমনি আমাদের মেয়ে সমাজ এবং মেয়ে সংস্কৃতি, শিক্ষা এবং সমৃদ্ধি এবং নিজের সংসারকে পরিচালনা করে তার নিজের কার্যক্ষমতা এবং কার্যদক্ষতাকে আমাদের সামনে আমাদের ভরণ পোষণের জন্য আমাদের সামনে সম্মুখীনভাবে উপস্থাপনা করে। তারই এক দৃষ্টান্ত উদাহরণে আমরা দাঁড়িয়ে আছি আজ ধর্মনগরের ডিএনভি সংলগ্ন মাঠের সরস মেলায় আয়োজিত এই সরস মেলাতে। আজকে আমাদের এই সরস মেলাতে বিভিন্ন মহকুমা থেকে আগত এসএসজি গ্রুপের সাংস্কৃতিক মহিলাগণ আমাদের এই সরস মেলার মধ্যে নিজেদেরকে কার্যক্ষমতাকে আরও দৃষ্টান্তভাবে দেখানোর উপায় বলে দিয়েছেন। চলুন ওনাদের মুখ থেকেই আমাদের এই দৃষ্টান্ত সমাজের উদাহরণটা দেখে নিই। নমস্কার, আপনাকে জানাই ধর্মনগর লাইভের পর্দায় স্বাগত। আপনার নামটি কি? আমার নাম পাপড়ি শিকদার। আচ্ছা, আপনি কোন সংস্থা থেকে বা কিভাবে এখানে এসেছেন? কোথা থেকে? এসএসজির মাধ্যমে এখানে এসেছি। আমরা এখন বর্তমানে সাকাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটি এনএফসি খুলেছি। এনএফসিটির নাম অগ্রগামী এনএফসি। ওইটাতে আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে বিভিন্ন ধরনের সন্দেশ, নাড়ু এগুলি তৈরি করা হয়। আমাদের ধর্মনগর মহকুমায় তো এই দ্বিতীয় বর্ষ সরস মেলায় আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? বেশ ভালো ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ। আপনার নমস্কার, আপনার নাম কি? আমার নাম রিম্পি নাথ। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? আমরা প্রত্যেকটা চাঁদনি প্রডিউসার গ্রুপ থেকে এসেছি। আচ্ছা, আপনাদের এই দেখতে পাচ্ছি উদ্ভিদ বিদ্যাকে নিয়ে একটু চলচ্চিত্র, এর কারণটা কি? এই মনোভাব এবং এই উৎসের কারণ কি? গাছপালা নিয়ে এতটা অনুপ্রাণিত এই অনুষ্ঠানটি? গাছপালা তো মানুষেরই জীবন, আমরা সবেরই জীবন। আমরা শ্বাস প্রশ্বাস ফলাইতে গাছপালার দরকার। তাই গাছ আমরা একটা গাছ কাটার আগে যাতে আমরা 10টা গাছ লাগাই, তাই আমরা গাছের চারা নিয়ে আইছি যাতে গাছ সবে একটা গাছ নেয়, গাছ লাগায়। আপনাদের এই উৎসটাকে আমার ভীষণ পছন্দের। আপনাদের এই সরস মেলায় এসে কেমন অনুভূতি হচ্ছে? আমরা খুব ভালো আনন্দিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাকে আমাদের ধর্মনগর লাইফের পর্দায় স্বাগত জানাই। আপনাদের এই অ্যানিমেল রিসোর্স নিয়ে যে কার্যকলাপটা আপনারা পরিচালনা করছেন, সেই কার্যকলাপের জন্য আপনারা সমাজকে কি বার্তা প্রেরণ করবেন এবং এই বিষয়টা যদি আমাদের মধ্যে একটু ছড়িয়ে দেন তাহলে ভালো হয়। আমরা জনগণরে আমরা ডিস্ট্রিবিউশন করতে চাই আমরা মেডিসিন নিয়ে। তো আজকে আমরা দুপুর 2টা থেকে আমরা আরম্ভ করতেছি। তো রাত্রে 8:30 অবধি আমরা এখানে আমরা মেডিসিন ডিস্ট্রিবিউশন করতেছি। যার একটা সমস্যা পশু পাখি নিয়ে, এই সমস্যা নিয়ে আমরা এখানে যদূর সময় আমরা এখানে সলভ করতে চাই আর কি। আর এই সরস মেলাতে এসে আপনাদের অনুভূতি কেমন হচ্ছে, কেমন ফিলিংস যদি একটু বলেন আমাদেরকে। এখানে সব সম্পূর্ণ সরকারিভাবে আমরা পরিচালনা করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধর্মনগর লাইফের পর্দায় আপনাকে জানাই স্বাগত। আপনার নাম কি? আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানের এই মূল স্থাপন হলো টিবি মুক্ত ত্রিপুরা। সেই টিবি মুক্ত ত্রিপুরা সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু অবগত করবেন। টিবি মুক্ত ত্রিপুরা না, শুধু টিবি মুক্ত ভারত, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সাহেব ঘোষণা দিয়েছিলেন। ওই টিবি মুক্ত ভারতটার উদ্দেশ্যে নিয়েই আমাদের বর্তমানে একটা প্রোগ্রাম চলছে 100 ডেজ ক্যাম্পিং। তো 100 ডেজ ক্যাম্পিংয়ের আমাদের বিভিন্ন যে ভালনারেবল পপুলেশনগুলো আছে আমাদের ফ্রিতে এক্স রে করানো হচ্ছে। তো বুকের মধ্যে যদি টিবির কোনো সমস্যা থাকে তাহলে তারে আমরা ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর ফ্রি ফুড বাস্কেট দেওয়া হচ্ছে। তারপর আপনার
প্রত্যেক মাসে 1,000 টাকা করে, টোটাল 6,000 টাকা দেওয়া হচ্ছে। তো ওই 100 ডেজ ক্যাম্পিংয়ের থ্রুতে এই আজকের এই ক্যাম্পটা, এই যে স্টল যেটা এখানে চলছে, আমাদের নর্থ ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে আমাদের এই স্টলটা চলছে। আপনাদের এই টিবি সংক্রান্ত যে মানে যেভাবে আপনারা ব্যবস্থাপনায় ট্রিটমেন্টটা চালনা করছেন, তার প্রসিডিউরটা যদি আমাদের সম্মুখে একটু উপস্থাপন করেন। দেখেন, এখানে আমাদের এক্স-রে করার পরে যদি আমরা দেখি কোনো পেশেন্টের টিবির সাসপেক্ট আছে বা টিবির সমস্যা আছে, তো আমরা ওদেরকে যে পিএইচসির আন্ডারে পড়ে লোকটা, যে হসপিটালের সাপোজ মনে করেন আজকে বাগবাসার একজন লোক এখানে এক্স-রে করার পরে টিবি ধরা পড়লো, তো ওকে আমরা বাগবাসার যে সাব সেন্টার আছে ওখানে পাঠাই। ওখানে যে সিএইচও বা এমপিডব্লিউ যারা আছে, ওরাই তাদেরকে ঔষধ দেওয়া হয়, 6 মাসের ঔষধ, বাকি যা কিছু ওরাই করে সব কিছু। আমরা শুধু ওদেরকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে মেডিসিন সাপ্লাই দিই এবং ওরাই পেশেন্টারে সাপ্লাই দেয় আশাদের মাধ্যমে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই অনুষ্ঠানে এসে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, বেশ ভালোই লাগছে। কালকে আমরা করেছি 28 জনের এক্স-রে করেছি, আচ্ছা। এর মধ্যে একজন সাসপেক্ট পেয়েছি। তো ওনাকে আমরা স্পুটাম টেস্ট করার জন্য বলেছি। আর আজকে এখন পর্যন্ত হয়নি, একজন শুরু হয়েছে, একজনই করছি এখন, এই যে চলছে, ওনার ফার্স্ট শুরু হয়েছে আজকে। দেখা যাক কতটুকু হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমাকে নিয়েই তুমি কবিতা লিখো না তুমি, বরং নমস্কার, আপনাকে ধর্মনগর লাইফের পর্দায় জানাই স্বাগত। আপনার নামটি কি? আমার নাম সমীরণ নাথ। আপনি কোথা থেকে এসেছেন? আমি জলবাসন থেকে আসছি। আচ্ছা, আপনাদের এই মেলাতে কি কার্যকলাপ নিয়ে উপস্থাপন করেছেন? এটা আমরা মেলাতে এটা সবুজ ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের সোসাইটি, এটা মধ্যে আমরা কালে কাঁচা রাইস আছে এবং এটা এই ইয়ে আছে, মধু আছে এবং এটা আচার আছে, আর বিরুল জল আছে। এদিকে প্রত্যেকটা জিনিসই আপনাদের নিজের হাতে তৈরি। না, এটা আমরা প্রোডাক্ট আমরা ফার্মারের যে ইয়ে পাই আচ্ছা। কালেকশন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শিল্পী সুস্মিতা চক্রবর্তী। নমস্কার, আপনার নামটা কি? আমার নাম প্রবীণ দেবনাথ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, যাবতীয় যা যা জিনিস হচ্ছে আমাদের এখানে, তার অ্যাক্টিভিটিগুলি আমরা এখানে দেখাচ্ছি। আর সরাসরি আমরা এই অংশগ্রহণ করেছি। আপনাদের এই সংস্থাটি কোন কোন কাজের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? সমাজের যেমন সামাজিক বাতা সম্পর্কে দেখা হয়। তারপরে আমাদের এখানে বিভিন্ন প্রকল্প আছে সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে, ওমেন হাব, তারপর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, চাইল্ড হেল্পলাইন আছে। বিশেষ করে মহিলাদের এবং বাচ্চাদের কিরকম স্বনির্ভর করা যায় এবং কিরকম ভাবে উন্নতি করা যায় ভবিষ্যতে, তারপরে চাইল্ড ম্যারেজ কিরকম বন্ধ করা যায় তা নিয়ে আমাদের এখানে কথাবার্তা, কিরকম সুরাহা করা যায় এইসব নিয়ে। আপনারা সমাজের মানে পর্যবেক্ষণে কি মন্তব্য করতে চান এবং সমাজকে কি বার্তা প্রেরণ করতে চান? আমরা এটাই বলতে চাই যে আজকাল দেখেন চাইল্ড ম্যারেজটা অনেক বেশি হচ্ছে, চাইল্ড ম্যারেজ, তারপর চাইল্ড লেবার অনেক বেশি দেখা যাচ্ছে। এটি কিরকম বন্ধ করা যায়, এগুলি শুধু দেখেন অ্যাওয়ারনেস এবং বিভিন্ন অফিস কার্যালয় বন্ধ করতে পারবে না। তার জন্যে পরিবার পরিজনকে, তারপর আত্মীয়স্বজন যারা আছে, সমাজের লোককে সচেতন হতে হবে। যদি সমাজের লোক সচেতন না হয় তাহলে এরকম কাজ কখনোই সম্ভব হবে না এবং সঠিকভাবে উন্নতিও করা যাবে না সমাজকে। তাই চাইল্ড ম্যারেজ এবং বিভিন্ন যে সামাজিক যে কাজ হচ্ছে কুপ্রথাগুলি, সেগুলি কীরকম দূরীভূত করা যায় তাই আমি সমাজকে বলবো এদিকে একটু নজর দেওয়ার জন্য সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাদের অভিযোগ আপনি করতে পারেন বাড়িতে বসে RBI এর CMS পোর্টালে। এই হয়েছে নমস্কার, আপনার নামটি কি? আমার নাম সুখেন্দ্র দাস। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এখানে আর্থিক সাক্ষরতা কেন্দ্র থেকে এসেছি। আমাদের এই স্টলটা খোলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে যারা মেলাতে যারা আসবেন ওনারা আর্থিক বিষয়
বিষয়ে জানার জন্য। এখানে আর্থিক বিষয় বলতে এখানে বলছি আমাদের যে রিজার্ভ ব্যাংকের সেই প্রজেক্টটা আর্থিক সাক্ষরতা কেন্দ্র। আমাদের এখানে 8টা ব্লকে 4টা সেন্টার আছে। এখানে কদমতলা, দামছড়া, দরজা এবং যুবরাজনগর, এই 4টা সেন্টার মিলে আমাদের এখানে স্টলটা খোলা হয়েছে। এই স্টলটা খোলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং সংক্রান্তীয় যে যাবতীয় বিষয় আছে, যেমন ব্যাংকের অনেক স্কিম আছে, যেমন PMJJBY, PMSBY, APY, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমটি সম্পর্কে সাধারণ মানুষ জানার জন্য এবং ব্যাংকিং বিষয়ের সম্পর্কে অনেক কিছু লোন আছে, যেমন স্বাবলম্বন, KCC লোন, মুদ্রা লোন, সেই সম্পর্কিত এখান তথ্য আমাদের স্টলে পাওয়া যাবে। তার জন্যই আমাদের এই স্টলটা খোলার মুখ্য উদ্দেশ্য। এই মেলায় আপনাদের কেমন লাগছে? এবং অনেক ভালো লাগছে। এখানে অনেক মানুষ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল এসেছে। এখানে অনেক কিছু ইনফরমেশন মানুষ পাচ্ছে একটা জায়গায় এসে। এখানে TRLM এর উদ্যোগে অনেক দিদিরা এসেছে খাবার স্টল নিয়ে, অনেক দিদিরা এসেছে পোস্টার সাজিয়ে বসেছে। এখানে অনেক ভালো লাগছে। আচ্ছা, আর লোনের পরিপ্রেক্ষিতে মানুষের যেভাবে একটা মানে ভয় ভীতি জন্মায় যে ঋণের মুকুব করা বা ওই ধরনের, সেটা নিয়ে আপনি কি বলতে চান? না, সেই বিষয়ে আমি বলতে গেলে চাইবো যে মানুষ তো আর ঋণটা নেই, ওনাদের যে দৈনন্দিন যে চাহিদা আছে সেই বিষয়ে যদি আমরা বলি, তাহলে মানুষকে প্রপার প্ল্যানিং করতে হবে। আমরা যদি প্রপার প্ল্যানিংয়ে যদি না চলি, আমরা যদি প্ল্যানিং না করি, বাজেট না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের দিক দিয়ে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে আমরা ব্যাংকের সাথে জড়িত বা ব্যাংক থেকে লোন নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ব্যাংক থেকে লোন নেয়, কিন্তু লোন নেবার পর ব্যাংকে আর লোন রিটার্ন করে না। অনেকে আছে ব্যাংক থেকে লোন নেবে, লোন নেওয়ার পর ব্যাংকের কথা ভুলে যায়। আমরা সেই মেসেজটা দিতে চাইবো, ব্যাংক আপনাদের জন্যই আছে, ব্যাংক থেকে লোন নিন, কিন্তু ব্যাংকের লোনটা সময় মতো ফেরত দেবেন, সেটাই আমি বলতে চাইবো। এবং আপনারা যারা এখানে দর্শকরা যারা আছে তাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা অযথা ব্যাংক সম্পর্কিত কোনো ধরনের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। ব্যাংক আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্যই ব্যাংক। আপনারা ব্যাংকে আসেন, ব্যাংক থেকে লোন নেন, অযথা মার্কেট থেকে বিনা চড়া সুদের লোন নেবেন না। ব্যাংক আপনার জন্য লোন দেওয়ার ব্যবস্থা রেখেছে। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাদেরকে। পৌষ মেলা উপলক্ষে আপনারা কি নিয়ে এই মেলাকে আলোকসজ্জায় উৎসর্গ করেছেন? নমস্কার, আমার নাম অঞ্জিতা রিয়াং, আমি দামছড়া আরদি ব্লক থেকে এসেছি। এখানে আমাদের এসএসজির নাম হচ্ছে সালপা এসএসজি। এখানে আমাদের কাছে আছে অর্গানিক স্টিকি রাইস, যেটাকে আমরা বাংলাতে বিরন চাল বলি। এটাও আমাদের কাছ থেকে পাওয়া যেতে পারে। আর এখানে আছে আমার সিসম তিল আর কি, যেটা আমার জুমের তিল, পিওর জুমের অর্গানিক, এটা পাওয়া যায় আমাদের স্টলে। আর এটা হচ্ছে আমাদের দিদিদের হাতে বানানো ভুজিয়া, যেটা আমাদের দামছড়া থেকে দিদিরা বানিয়েছে এটা। আর এটা হচ্ছে আমাদের দিদিরা, আমাদের স্পেশালি দামছড়া হচ্ছে হিলি এরিয়াতে বেসিক্যালি আমাদের কাঁচা লঙ্কা যেটা বলা হয়, ছোট লঙ্কা, এটা আমাদের গুঁড়া বানিয়েছে আমরা, দিদিরা এটা বানিয়েছে, দিদিরা হাতের বানানো। সবগুলা আমাদের যেগুলো স্টলে দেখেছি এটা সব দিদিদের বানানো। আর এটা হচ্ছে এবার আমরা নতুন শুরু করতে চলেছি ব্যানানা চিপ, যেটা আমাদের ত্রিপুরাতে এসেছি দিদিরা আমরা ট্রেনিং দিয়ে, TRLM এর তরফ থেকে ট্রেনিং দিয়ে দিদিরা এগুলো বানায়। আর একটা ভালো আমরা যেটা করতে পেরেছি, এটা হচ্ছে ক্যান ব্যাগ, এটাও দিদিরা হাতের বানানো। এটা আমরা প্রশিক্ষণ দেওয়ার পরে এই প্রোডাক্টগুলো দিদিদের হাত থেকে বেরিয়েছে। এখানে দেখতে পারেন আপনাদের আমাদের ট্রাইবেলের যেটা দৈনন্দিনের পরা, যেগুলা রিসা, রিয়াংয়ের বিভিন্ন ধরনের রিনাই আছে এখানে। এগুলা হচ্ছে আমাদের মডার্ন ড্রেস, রিয়াংয়ের মধ্যে মডার্ন। আর ওইগুলো যেটা কোনার দিকে দেখছেন ওটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি রিয়াংয়ের আগের যুগে এটা পড়তো, কিন্তু আপাতত অক্ষণে মডার্নে আমরা এগুলা প্রোডাকশন করে থাকি আর কি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের এই শিল্পকে আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য আজকের এই সরস মেলার আয়োজন। কেমন লাগছে এই সরস মেলায় এসে? আমার খুব ভালো লাগছে, কারণ এটা নিয়ে আমার তৃতীয়বার সারস ফেয়ার, আমি ধর্মনগর দ্বিতীয়বার সারস ফেয়ারে এসেছি। আমি খুব খুশি হচ্ছি এখানে TRLM এর যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে সরস মেলা দিদিদের জন্য উৎসাহ বাড়ানো, দিদিদেরকে আরো নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য যে সুযোগটা দিয়েছেন, এটা আমি খুব খুশি। আমি চাই আগামী বছর আমরা এটা সাকসেসফুলি করতে পারবো।
অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনাকে ধর্মনগর লাইভের পর্দায় জানাই স্বাগত। আপনার নাম কি? লিমা যাদব, আপনারা কোথা থেকে এসেছেন? দামচড়া আরডি ব্লক। আপনারা এই সরস মেলাতে কি নিয়ে এসেছেন এবং কিসের ওপর মানে এটাকে উক্ত করছেন? ফার্মের জিনিস যেমন এই রয়েছে, যেমন হলুদ, তারপর এদিকে আছে লঙ্কা, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সবজি রয়েছে, সব লোকেল। আচ্ছা, এগুলো সব আপনাদের নিজেদের কার্যকলাপের ফলস্বরূপ, তাই তো? আচ্ছা, এগুলো নিয়ে আপনারা নিজেদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে এগুলো যে এখন যে সরস মেলাতে আসলেন এবং এই যে উৎসবটা দেখতে পেলেন, তাতে আপনাদের নিজেদের কি রকম অনুভূতি হচ্ছে? খুব ভালো, আমাদের ব্যবসা খুব উন্নতি হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনার নাম কি? আই নাম মুখে রঞ্জলি রিয়া, বাংলা বাইয়া কাউবু বাইছে। আপনাদের এই সরস মেলাতে কি কি নিয়ে এসেছেন? চুংতই বিমখে বখে থামস, চুংহু খেয়ে থামস সাইয়ে চুং থামস বতই বিহা থামস হুবনি থামস ইনখে বখে বু থামস কুন্দই থামস ফ্রেয়া ম থামস ইয়াও সাবাই সুয়া ব কুন্দই তৈও আবুংখে ব্রক বখে বু ব্রই লাউসু বখে থামস সম আবার খেয়ে চুংলাউ সু খেয়েও ইনখে বখে বু মাইমি বখে মাইমি হুও কাইয়ে বখে মাইস্রা মাইমতম মাইমি হিও চিন কাউবু বাইখে বখে মাইমি চুং মাইমি বখে বখে বু ওয়াইক্রেনি আসার বানাইম ব চুং ওয়াইক্রেনি খে চুংখে আচার বানাইয়ে চুংখে ফাও বখে ওয়াইক্রেনি আচার বড় জাতির জাতি গালাউয়ে চুংখো আচার আবু ইখে বখে বুস্পিং বখে হুয়া চুং স্পিং সাইও স্পিং সাইয়ে ব বসি ওয়া চুং স্পিং মাইও বখে চিন কাউবু বাই চুং স্পিং বখে স্পিং ইখে বখে mu khoi sak ma mo loka yo bo mu khoi sak ma bo mu khoi sak ma asar okay bang ma se sin tiyo okay bu thaili ni chip banai ma chung thaili ni chip banai ye bokhe khau chiyo chung phawo thaili ni chip thay lệ chim abong khe tui ma tongra di abong bek sarana sa bokhe chung bek ra mo sin ese ji rau chung bek ra wo sin bidi biki bai chung training khe chung bo bek ra ye tiniro soros melawo phariye tui bilai mi Jungbo kehani rzak tham rau rzak tham ponchai rau abdi kie jungbo ke phalo abdi rau le tak kusti abole pungram se ya ma abun ke tungra di angtre sanai abun ke taha tungra di embo ke buno usi Jungke blongo thangye nosi tang ye bono usi chuye jung khalai mi bono usi ke kehani matang sot te kawo jungke phawo jini ko ku bai ke kur kham khau ji ret ke abar ke jungke phawo ya wo toi mosro no hai blong te bio ike bang masi jini manoi ro wo toi mo hai blong ike arumi joto no khak sang ye asuno ai ni kaule pai re ha khak sang ha অসংখ্য ধন্যবাদ আপনাকে।